নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা শ্রীজাতর কবিতা ধর্ম। কবিতা পড়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো। যে কোনো কবিতা পড়ার আগে সেই কবিতা লেখার কি উদ্দেশ্য সেটা আমাদের জানাটা খুব প্রয়োজন। যদি আমরা সেই উদ্দেশ্যটা বুঝতে পারি তাহলে কবিতার বিষয়বস্তুটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায়। তাই আমরা আগে এই ধর্ম কবিতা লেখার পেছনে কবি শ্রীজাতর কি মনোভাব কাজ করেছিল সেটা একটু জানার চেষ্টা করব। তার আগে বলে নিই, কবি শ্রীজাত আমাদের বর্তমানের একজন খুব জনপ্রিয় লেখক। তার লেখা অন্ধকার লেখাগুচ্ছ এই কাব্যগ্রন্থের 14 নম্বর কবিতা হলো এই ধর্ম কবিতাটি। এবার আসি কবিতা লেখার প্রসঙ্গে। 2015 সালে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি হলো বাংলাদেশের একজন লেখক, যিনি পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি লেখালেখিও করতেন, ওয়েবসাইট তৈরি করেছিলেন এবং সেই ওয়েবসাইটে তিনি তার নিজস্ব যে মতামত, মুক্ত চিন্তা, বিজ্ঞান চর্চা, আধুনিক কিছু চিন্তা ভাবনা, বিভিন্ন বিষয় নিয়ে তিনি লেখালেখি করতেন এবং তার সাথে আরো অনেক মানুষ সেখানে যুক্ত ছিলেন, কাজ করতেন। কিন্তু বাংলাদেশের মানুষদের, কিছু কিছু মানুষদের, মৌলবাদী মানুষদের এই সমস্ত জিনিসপত্র ঠিক পছন্দ হচ্ছিল না। তারা বারবার তাকে হুমকি দিচ্ছিল। আর অভিজিৎ বাবু কাজের সূত্রে দেশের বাইরে থাকতেন। ফলত তিনি যখন বাংলাদেশে আসবেন চিন্তা করলেন, তখনও তার কানে কিন্তু এই মৌলবাদীদের কথা গিয়েছিল। কিন্তু তিনি তো লেখক, তাই তার মনে হয়েছিল যে আমি তো সামান্য লেখালেখি করি, তাতে আমার কি হবে। কিন্তু তিনি যখন দেশে ফিরলেন তখন তাকে মৌলবাদীরা গুলি করলো। তিনি কয়েকদিনের লড়াইয়ে প্রাণ হারালেন। এই ঘটনা কবি শ্রীজাতর মনে ভীষণভাবে দাগ কাটে। কেন একটা মানুষ সামান্য চিন্তা ভাবনা প্রকাশ করার একটা সাহস পাবে না? কেন তার মনের কথা বলার জায়গাটুকু পাবে না? এটা তো আমাদের সমাজ হতে পারে না, এটা তো আমাদের দেশ হতে পারে না। আমরা তাহলে কিসের মানুষ? এই সমস্ত চিন্তা ভাবনা থেকেই কবি শ্রীজাত বেশ কিছু লেখা লিখেছিলেন। সেই লেখাগুলি পরবর্তীকালে কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয়। তারই একটি কবিতা হলো এই ধর্ম। আশা করি এইটুকু শোনার পর কবিতাটা সম্পর্কে তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। তো এরপর আমরা কবিতাটির লাইন ধরে ধরে পড়ব এবং জিনিসটা বুঝবো যে কবির ব্যথাটা ঠিক কোন জায়গায় লেগেছিল এবং কবি ঠিক কি বোঝাতে চেয়েছিলেন তার পাঠকদের। অর্থাৎ শ্রীজাত আমাদের কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, এটাই আমরা বুঝবো। কি বলছেন? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। এই চারটে লাইন কি বলছেন কবি? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁ ছিলেন হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব। তিনি গানকেই তার ধর্ম বানিয়ে নিয়েছিলেন। তিনি ফকিরের মতন থাকতেন, তার কাছে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। গানের মাধ্যমে তিনি তার অন্তরের কথাকে ব্যক্ত করতেন। সেটাই তার ধর্ম, সেটাই তার কাজ। কাজই তো মানুষের ধর্ম হওয়া উচিত, কাজই তো পরিচয় হওয়া উচিত। যেমন আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো,
আইনস্টাইন আমাদেরকে মাধ্যাকর্ষণ শক্তির কথা বলেছেন, যেটা বিশ্বের বাইরে, যেটা আমাদের জানার বাইরে ছিল, সেটাকে তিনি আমাদের জানিয়েছেন, অজানাকে জানিয়েছেন, চিনিয়েছেন। এমনটাই তো মানুষের ধর্ম হওয়া উচিত, যে ধর্ম সেই মানুষটার পরিচয় হয়ে ওঠে। ধর্ম মানে এটা নয় যে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন, এটা নয়। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির ছিলেন একজন তাঁতির ঘরের ছেলে। তার লেখালেখিতে, কবিরের দোহা বা লেখা, এই সমস্ত কিছুতে এক সাধারণ জীবনযাত্রার কথা উঠে এসেছে, সাধারণ মানুষের কথা উঠে এসেছে। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাস সারাক্ষণ বয়েই চলে, সে কখনো থেমে থাকে না, তার কাজই বয়ে চলা। আমাদের মানুষের কি কাজ? মানবতার জয়গান গাওয়া। আচ্ছা, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ভ্যান গঘ, তোমরা সকলেই নাম শুনেছ, একজন বিশিষ্ট চিত্রশিল্পী। তিনি তার আঁকার মাধ্যমে সকলের কাছে ভীষণ পরিচিত। তিনি পাগল হয়ে গিয়েছিলেন, উন্মাদ হয়ে গিয়েছিলেন, কিসের জন্য? ছবি আঁকতে আঁকতে, অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সৃষ্টি, সেই সমস্ত সবকিছুকে তিনি বুঝতে চেয়েছিলেন, বুঝেছিলেন। তিনি কিন্তু নিজেই নিজেকে খুন করেছিলেন, হত্যা করেছিলেন। ফলত তিনি তার নিজের কাজটাকে নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করেছেন, এত বেশি তার গভীরে গেছেন, সেই জিনিসটাকে নিয়েই তিনি সারা জীবন কাটিয়েছেন, যতদিন বেঁচে ছিলেন। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। গার্সিয়া লোরকা, যার পুরো নাম ছিল ফেদেরিকো গার্সিয়া লোরকা, যিনি একজন স্প্যানিশ সাহিত্যিক ছিলেন। তিনি তার কবিতার মাধ্যমে, তিনি তার লেখালেখির মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন। আর লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। কি করেছেন তিনি? তিনি সাম্যবাদের কথা বলেছেন। তিনি রুশ বিপ্লবের সাথে যুক্ত ছিলেন, বলশেভিক আন্দোলন করেছিলেন, শ্রেণী সাম্যের কথা বলেছেন। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আগুনের ধর্ম কি? সবকিছুকে পুড়িয়ে ছাই করা। তাহলে যার যা ধর্ম, দেখো আমরা যাদেরকে মহান মহান ব্যক্তিত্ব বলে চিনি, তারা সকলেই কিন্তু কম বেশি সাম্যবাদের কথা বলেছেন, ধর্মের কোনো বিভেদ রাখেননি। ধর্ম বলতে এখানে আমি বলতে চাইছি হিন্দু মুসলমান, এই যে ধর্ম, আমরা এইভাবে যে ধর্মকে চিনি, সেই ধর্মের ভেদ কোথাও রাখেননি। সেখানে শ্রীজাত পরের লাইনগুলো কি বলেছেন? এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এই যে মানুষ গান, লেখা, আঁকা, বিভিন্ন কাজ করছেন, যে যে কাজটা করছে তাকেই যদি তার ধর্ম বলা হয়, তাহলে এতগুলো ধর্ম তো পাশাপাশি দিব্যি আছে, কোনো অসুবিধা তো হচ্ছে না। এ ওকে, সে তাকে আরো জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? অর্থাৎ তিনি প্রশ্ন করছেন যে এই যে ধর্মগুলো যদি সবাই সবাইকে জায়গা করে দেয়, তাহলে তোমাকে কেন অন্য কিছু ভাবাচ্ছে? তোমার ধর্ম তোমাকে অন্য কিছু কেন বলছে? কেন হিংসার পথ বেছে নিতে বলছে? এই প্রশ্ন তিনি করছেন। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, জেনো সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ নিয়মের কথা বলে, বেড়াজালের কথা বলে, দখলদারির কথা বলে, সেটা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম কখনো দখলের কথা বলে না। ধর্ম সবসময় মুক্ত,
ধর্ম তোমার কাজে, ধর্ম তোমার মনে। তোমার কাজ তোমার ধর্মের পরিচয় দেবে। তাই কবি শ্রীজাত এই যে কথাগুলো লিখেছেন, সত্যি যদি অন্তর্নিহিত মানে বোঝা যায়, তাহলে ভেতর থেকে একটা কষ্টই উঠে আসে যে কেন আমাদের চারপাশে এত হিংসা, এত হানাহানি, এত রক্তপাত। আশা করছি তোমাদের কবিতাটা বোঝাতে পেরেছি। কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে একটি লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের জন্য আর একটা নতুন খবর রয়েছে, সেটা হলো আর মাত্র দুদিন পর থেকেই তোমাদের জন্য আসছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পর পর সমস্ত ভিডিও। পুরো ভিডিওগুলো তোমরা দেখবে এবং আশা করছি তোমরা এর থেকে খুবই উপকার পাবে। তো আজকে আর বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।